রহিম সুপ্রিয় বন্ধুরা, সাম্প্রতিক আপডেট যে সংস্থাগুলো নতুন সদস্য হয়েছে আমরা সেই আপডেট নিয়ে আমরা এখন হাজির হয়েছি। তো এনডিবি এখন ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবির সর্বশেষ একটি সদস্য যোগ হয়েছে, সেটা হচ্ছে এনডিবির আগে ছিল 7টি, এখন নতুন একটি সদস্য দেশ যুক্ত হয়েছে। তো এখন সদস্য দেশ হচ্ছে 8টি। ঠিক আছে, তো সর্বশেষ যে কান্ট্রিটি সেটা হচ্ছে যে ইজিপ্ট, বা বাংলাতে আমরা মিশর বলি। মিশর যুক্ত হয়েছে, মিশর সদস্য লাভ করেছে 20 ফেব্রুয়ারি 2023। অর্থাৎ এনডিবির বর্তমান সদস্য হচ্ছে 8। সর্বশেষ সদস্য যেটি যোগদান করেছে সেটি হচ্ছে মিশর 20 ফেব্রুয়ারি 2023। এবং খুব আলোচিত একটি সংস্থা সেটা হচ্ছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রেড অর্গানাইজেশন, ট্রেটি। তো এই নর্থ আটলান্টিক ট্রেড অর্গানাইজেশন এটির বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 31 বা 31টি। তো সর্বশেষ যে কান্ট্রিটি যুক্ত হয়েছে সেটা হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড কত তারিখে সদস্য লাভ করেছে সেটা হচ্ছে 4। ফিনল্যান্ড সদস্য লাভ করে 4 এপ্রিল 2023। 4 এপ্রিল 2023। ঠিক আছে, তো এবার আসি হচ্ছে ইউরোজোনভুক্ত বর্তমান সদস্য দেশ হচ্ছে 20টি। ঠিক আছে, 20টি। এখানে আমাদের হচ্ছে যে ইউরোজোনভুক্ত বর্তমান সদস্য দেশ হচ্ছে 20টি। তো সর্বশেষ কোন দেশটি ইউরোজোনভুক্ত সদস্য লাভ করে, এটা হচ্ছে সর্বশেষ যে সদস্য দেশ হচ্ছে ক্রোয়েশিয়া, CROATIA। ক্রোয়েশিয়া হচ্ছে সদস্য লাভ করে 1 জানুয়ারি 2023। তো 1 জানুয়ারি 2023। ঠিক আছে, 1 জানুয়ারি 2023 সদস্য লাভ। তো ইউরোজোনভুক্ত দেশ কয়টি? 20টি। ক্রোয়েশিয়া সর্বশেষ দেশ হচ্ছে ক্রোয়েশিয়া 1 জানুয়ারি 2023 সদস্যপদ লাভ করে। আমরা একটু পূর্বে যে মোট 3টা এই পর্যন্ত আমরা আপডেট নিচ্ছি, তো 3টার আর একটু ঝালাই করে নিই। এনডিবির বর্তমান সদস্য হচ্ছে 8, সর্বশেষ সদস্য হচ্ছে সর্বশেষ সদস্য হচ্ছে মিশর, সদস্যপদ লাভ করে 20 ফেব্রুয়ারি 2023। তাহলে এনডিবির বর্তমান সদস্য হচ্ছে 8, সর্বশেষ হচ্ছে মিশর হচ্ছে সদস্যপদ লাভ করে 20 ফেব্রুয়ারি 2023। ন্যাটো 31, বর্তমান সদস্য দেশ হচ্ছে 31, মোট সদস্য সংখ্যা হচ্ছে 31টি দেশ। সর্বশেষ হচ্ছে ফিনল্যান্ড 4 এপ্রিল 2023। ইউরোজোনভুক্ত দেশ মোট সদস্য দেশ সংখ্যা হচ্ছে 20টি। সর্বশেষ ক্রোয়েশিয়া সদস্যপদ লাভ করলো 1 জানুয়ারি 2023। এরপরে আমরা আছি সেনজেনভুক্ত দেশ বর্তমান হচ্ছে 27টি। তো 27টির ভিতরে আমরা এখন দেখব যে সর্বশেষ কোনটি। সর্বশেষ কিন্তু ক্রোয়েশিয়াই কিন্তু সর্বশেষ দেশ। একই তারিখে হচ্ছে যে সেনজেনভুক্ত হয়, অর্থাৎ 1 জানুয়ারি 2023। অর্থাৎ ইউরোজোনভুক্ত আর সেনজেনভুক্ত দেশ ক্রোয়েশিয়া লাভ করে, যেটি একই তারিখে জয়েন করে, তা 1 জানুয়ারি 2023। তো ইউরোজোনভুক্ত সময় 20 নম্বর দেশ হিসেবে, আর সেনজেনভুক্ত দেশের তালিকায় হচ্ছে 27 নম্বর লিস্টে আছে। আইসিসির সদস্য দেশ
আইসিসির মানে বর্তমান সদস্য দেশ হচ্ছে 123টি। আচ্ছা, আইএইএ এর হচ্ছে 176টি। তো এই ছিল আপডেট। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।